হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইভ। আমাদের এনএম জিএনএম এর জিকে সিরিজ চলছে। আগের দিন আমরা 2021 সালের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করেছিলাম, তার সঙ্গে 2022-এরও এই একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, আজকে আমরা তারপর থেকে আলোচনা করব। চলো দেখা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? সোডিয়াম বাইকার্বনেটের সাধারণত কি নামে পরিচিত? আচ্ছা, এরকমই একটা এর সঙ্গে মিলতে ঝুলতে কোশ্চেন একটা আমরা গতদিন আলোচনা করেছি, ঠিক আছে? সেখানে কি ছিল, মনোসোডিয়াম গ্লুটামেটকে আমরা সাধারণভাবে কি নামে জানি, তাই তো? আজকে দেখো অপশনগুলো সেম রয়েছে, বেকিং পাউডার, সাধারণ লবণ, ভিনেগার, আজিনামোটো। এই চারটে কিন্তু সেম অপশন ছিল, গতদিন আমরা আলোচনা করেছি, আজকে আমরা আবার আলোচনা করছি। দেখো, আচ্ছা, অপশন এতে রয়েছে বেকিং পাউডার। বেকিং পাউডারকে আমরা কেমিক্যাল নেম যেটা হচ্ছে সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? এই কোশ্চেনের রাইট অ্যান্সার কিন্তু বেকিং পাউডার। অপশন বিতে যেটা রয়েছে সাধারণ লবণ, সাধারণ লবণের কেমিক্যাল নেমটা তো তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? আর যে ভিনিগার রয়েছে অপশন সিতে, সেটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অপশন ডিতে রয়েছে আজিনামোটো, আজিনামোটোর কেমিক্যাল নেম হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, মানব দেহের বৃহত্তম অস্থি কোনটি? অপশন এতে রয়েছে হিউমেরাস, অপশন বিতে রয়েছে ফিমার, অপশন সিতে রয়েছে কক্সিস, আর অপশন ডিতে রয়েছে ক্যালকানিয়াস। আচ্ছা, প্রথমে আমরা জানি এই যে বোনগুলো রয়েছে এগুলো আমাদের বডিতে কোথায় কোনটা রয়েছে, ঠিক আছে? অপশন এতে যেটা রয়েছে হিউমেরাস, হিউমেরাস হচ্ছে আমাদের হাতের আপার আর্ম বোন, ঠিক আছে? এই আমাদের কাঁধ থেকে শুরু করে কনুই পর্যন্ত, এটার নাম হচ্ছে হিউমেরাস। অপশন বিতে যেটা রয়েছে ফিমার, ফিমার হচ্ছে আমাদের থাই বোন, কোমর থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, ঠিক আছে? অপশন সিতে যেটা রয়েছে কক্সিস, কক্সিস হচ্ছে আমাদের মেরুদণ্ডের যেটা লাস্ট বোন, যেটা একসময় আমাদের তেল হতো, আদিম যুগে যখন মানুষের লেজ ছিল সেই সময় এই কক্সিস থেকে কিন্তু পুরো লেজটা বডির সাথে জুড়ে থাকতো, ঠিক আছে? এখন এটার কোনো ইউজেস নেই, এটা এখন আউট অফ ইউজ। আচ্ছা, অপশন ডিতে যেটা রয়েছে ক্যালকানিয়াস, এটা হচ্ছে আমাদের গোড়ালির হাড় বা কি হিল বোন, যেটার উপর কি আমাদের গোটাটা বডি ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। এই কোশ্চেনে যেটা বলেছে মানবদেহের বৃহত্তম অস্থি, সেটা কিন্তু হয়ে যাবে ফিমার বা আমাদের থাই বোন, ঠিক আছে? আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, ইতালীয় জ্যোতির্বিদ গ্যালিলিও, গ্যালিলিওর এখানে আবিষ্কার সম্পর্কে বলেছে। হ্যাঁ, কি কি বলেছে দেখো। দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন অপশন এতে। অপশন বিতে রয়েছে বৃহস্পতি গ্রহের 4টি উপগ্রহ আবিষ্কার করেছিলেন। অপশন সি, আবিষ্কার করেছিলেন যে পেন্ডুলাম সময়ের সুষম পরিমাপ দেয়। আর অপশন ডি কি, উপরের সবকটি সত্য। আচ্ছা, এই কোয়েশ্চেনের বেসিসে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উপরের সবকটি সত্য। শুধু এই কটাই নয়, গ্যালিলিওর কিন্তু আরো অনেক বিখ্যাত আবিষ্কার রয়েছে, যেমন হচ্ছে শনি গ্রহের বলয়, সৌর কলঙ্ক, চন্দ্র কলঙ্ক ইত্যাদি। এগুলো মহাকাশ সম্পর্কে তিনি কিন্তু যুগান্তকারী সব আবিষ্কার করেছেন। এমনকি তিনি যেই সময় আবিষ্কারগুলো করছিলেন সেই সময় খ্রিস্ট ধর্মে একটা গোড়া বিশ্বাস ছিল কি, যে পৃথিবী হচ্ছে ফ্ল্যাট আর স্থির, আর সূর্য হচ্ছে মুভিং বা পৃথিবী চারপাশে ঘুরছে, ঠিক আছে? পৃথিবী স্থির আর সূর্য ঘুরছে। এটার বিরোধী তিনি মতবাদ দিয়েছিলেন যে না, পৃথিবী স্থির স্থির নয়, সূর্যই স্থির, পৃথিবী তার চারপাশে ঘুরছে। এর জন্য কিন্তু তাকে অনেক ভোগান্তি ভোগ করতে হয়েছিল, শেষকালে তাকে গৃহবন্দীও করা হয়েছিল, ঠিক আছে? তো চলো দেখা যাক নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, বিজ্ঞানের একটি শাখা অ্যান্টোমোলজির বিষয়বস্তু হলো। অপশন এতে রয়েছে উদ্ভিদের সৃষ্টি ও ইতিহাস। আচ্ছা, উদ্ভিদের সৃষ্টি বা ও ইতিহাস বা উদ্ভিদ সম্পর্কে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটার নাম কিন্তু হচ্ছে বোটানি, ঠিক আছে? অপশন বিতে যেটা রয়েছে মানব জাতির প্রকৃতি, মানব জাতি বা মানব জাতির ইতিহাস, মানুষের শরীরের গঠন, বিভিন্ন বৈশিষ্ট্য বিভিন্ন এলাকা ভেদে, এটা নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে কিন্তু অ্যান্থ্রোপোলজি, ঠিক আছে? অপশন সিতে যেটা রয়েছে পোকামাকড়, পোকামাকড় নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে অ্যান্টোমোলজি। তাহলে এই কোশ্চেন রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু অপশন সি, পোকামাকড়, ঠিক আছে? আচ্ছা, অপশন ডিতে যেটা রয়েছে প্রস্তরের গঠন, প্রস্তরের গঠন বা কোনো পাথরের বৈশিষ্ট্য, কোন পাথরে কি মিনারেলস রয়েছে, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় বিজ্ঞানের যেই শাখায়, সেটার নাম কিন্তু হচ্ছে পেট্রোলজি, ঠিক আছে? পেট্রোলজি। আরেকটা কিন্তু জিনিস আছে, এটা তোমরা গোলাবে না, প্রস্তরের গঠন, আরেকটা হচ্ছে শিলালিপি পাঠ বা রক ইনস্ক্রিপশন যেটা রয়েছে, রক ইনস্ক্রিপশন নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা যায় সেটা কিন্তু হচ্ছে এপিগ্রাফি। একটা এপিগ্রাফি, একটা হচ্ছে পেট্রোলজি, দুটো কিন্তু গোলাবে না, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। প্রতি বছর বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় কোন দিনে? অপশন এতে রয়েছে 8ই জুন, অপশন বি 18ই জুন, অপশন সি হচ্ছে 8ই মে, অপশন ডি হচ্ছে 18ই মে, ঠিক আছে? আচ্ছা, বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এই জিনিসটা কি? এটা হচ্ছে কি একটা সংস্থা বা অর্গানাইজেশন বলা যেতে পারে, যেটা কি সারা বিশ্ব জুড়ে যারা নিডি পিপল বা যারা
হয়তো যুদ্ধে কেউ ক্ষতিগ্রস্ত হলো, কারো হয়তো এমন অসুখ হয়েছে যেটা তার চিকিৎসা করানোর ক্ষমতা নেই, ঠিক আছে, অ্যাফোর্ড করতে পারছে না, সেই সব যারা মানুষ, নিডি পিপল, তাদের কিন্তু সেবা করার জন্য এই অর্গানাইজেশনটা পরিচালিত হয়। এই রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসটা পালিত হয় অপশন সি 8ই মে, ঠিক আছে। আচ্ছা, এখানে অপশন ডিতে যেটা রয়েছে 18ই মে, 18ই মে কিন্তু একটা ইম্পর্টেন্ট ডেট, কারণ কি ওই দিন ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিনেশন ডে, ঠিক আছে। এইডস কি জিনিস তোমরা অনেকেই জানো, এইডস হচ্ছে কি একটা রোগ যেটার কি কোনো রকম ট্রিটমেন্ট কিন্তু এখনো পর্যন্ত মানে সচরাচর প্রচলিত হয়নি আর কি। এইডস কি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, ঠিক আছে। এটা কি, এটা কিন্তু এমন কোনো পার্টিকুলার অসুখ নয়, এটা কি করে ধীরে ধীরে আমাদের বডির যে অর্গানগুলো রয়েছে ধীরে ধীরে অর্গানগুলোকে ফেল করতে শুরু করে। আমাদের কোনো অসুখ হলে সারতে চাইবে না, কোনো একটা অর্গানের যে কোনো রকম সমস্যা দিলে সেই সমস্যা কিন্তু আর সারবে না, সেটাই ধীরে ধীরে বড় হতে হতে একটা সময় মানুষটাকে একদম শেষ হয়ে যায় বা মারা যায়, ঠিক আছে। এর কিন্তু কোনো রকম ট্রিটমেন্ট নেই। তো এই ওয়ার্ল্ড এইড ভ্যাকসিনেশন ডে এটা কিন্তু 18 মেতে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, প্রখ্যাত শ্রীমতী মীরা সাহেব ফাতেমা বিবি ছিলেন, ঠিক আছে। অপশন এতে রয়েছে পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আচ্ছা, পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বেনাজির ভুট্টো। কি নাম? বেনাজির ভুট্টো, ওকে। নেক্সট কি বলেছে, পশ্চিমবঙ্গের জেলা আদালতের প্রথম মহিলা বিচারপতি। আচ্ছা, জেলা আদালতের প্রথম মহিলা বিচারপতি তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, তবে ভারতের হাইকোর্টের যেটা রয়েছে রাজ্য আদালত, হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? আন্না চণ্ডী, ঠিক আছে, নামটা তোমরা মনে রাখবে, আন্না চণ্ডী। অপশন সিতে যেটা রয়েছে, ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী? রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। ইনি ছিলেন কোথাকার? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ইনি, ঠিক আছে, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, ওকে। আচ্ছা, অপশন ডিতে যেটা রয়েছে, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি, এটা কিন্তু এই কোশ্চিনের রাইট অ্যান্সার, ওকে। এখানে যে কোশ্চেনটা করা হয়েছে, মীরা সাহেব ফাতিমা বিবি, ইনি কিন্তু ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, মস্তিষ্কের বৃহত্তম অংশটি হলো? আচ্ছা, অপশন এতে কি রয়েছে? মেরুদণ্ড। অপশন বিতে রয়েছে সেরিবেলাম। অপশন সিতে রয়েছে সেরিব্রাম। আর অপশন ডি হচ্ছে ব্রেন স্টেম। আচ্ছা, একটা ডায়াগ্রাম আঁকিয়ে বোঝাচ্ছি। আমি খুব একটা ভালো না আঁকা আঁকিতে, সে সেরকম কোনো রকম মাইন্ড করো না, ঠিক আছে। এটা সাপোজ ধরে নাও এটা আমাদের ব্রেন, সাপোজ এটার নিচের একটা অংশ, ঠিক আছে। এখান থেকে কি হচ্ছে, আমাদের মেরুদণ্ড শুরু হচ্ছে, মেরুদণ্ড বলতে পারো। আচ্ছা, এই যে ব্রেনের এই পার্টটার নাম হচ্ছে কিন্তু সেরিব্রাম। এই যেখানে রয়েছে সেরিব্রাম, এটা কিন্তু আমাদের পুরো ব্রেনের 85% ওয়েট হোল্ড করে, ঠিক আছে। আমাদের যে ব্রেনের সম্পূর্ণ ওয়েট হয়, সেই ওয়েটের 85% ওয়েট কিন্তু এই যে সেরিব্রাম পার্টটা এটা কিন্তু একাই হোল্ড করে। আচ্ছা, এই যে এখানে পার্ট একটা রয়েছে ছোট্ট, এই পার্টটার নাম কিন্তু হচ্ছে সেরিবেলাম, ঠিক আছে। এটা কি করে? এটা হচ্ছে আমাদের চলাফেরার সময় যে ব্যালেন্স বা আমাদের মানে বিভিন্ন বডি অর্গানসের যে মুভমেন্ট, এটাকে কিন্তু কন্ট্রোল করে। আচ্ছা, এটাতে বলা হলো না, এটা যে ছিল সেরিব্রাম, এটা কিন্তু আমাদের ইমোশনস, চিন্তাধারা, ঠিক আছে, মেমোরি, এগুলোকে কিন্তু সেরিব্রাম কন্ট্রোল করে। মেরুদণ্ড তোমরা জানোই, আমাদের পিঠের মধ্যে রয়েছে লম্বা লম্বা সোজাসুজি, এটা এটা হচ্ছে মেরুদণ্ড। আচ্ছা, ব্রেন স্টেম এই জিনিসটা কি? এই যে সেরিব্রাম রয়েছে, সেরিব্রামকে মেরুদণ্ডের সঙ্গে যে এই পার্টটা যুক্ত করছে এখান দিয়ে, এই যে এই পার্টটাকে কিন্তু ব্রেন স্টেম বলা হচ্ছে, হ্যাঁ। এটা কি করছে? সেরিব্রাম আর আমাদের যে মেরুদণ্ড রয়েছে স্পাইনাল কর্ড, এই দুটোকে কিন্তু কানেক্ট করছে, এটা হচ্ছে ব্রেন স্টেম। তাহলে এখানে যেটা কোশ্চেন করা হয়েছে, মস্তিষ্কের বৃহত্তম অংশ, এটার অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে সেরিব্রাম, ঠিক আছে। সেরিব্রাম হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার, ওকে। নেক্সট কোয়েশ্চেন, কোন এমআরএনএ ভ্যাকসিনটিকে ভারতে প্রথম আপৎকালীন প্রয়োগের লাইসেন্স দেওয়া হয়েছে? আচ্ছা, এখানে যে চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, অপশন এ স্পুটনিক, অপশন বি সিনোভ্যাক, অপশন সি রয়েছে মডার্না এমআরএনএ 1273, অপশন টি ফাইজার ভ্যাকসিন। এই চারটেই কিন্তু কোভিডের ভ্যাকসিন, ঠিক আছে। এগুলোর অরিজিনেশন আলাদা আলাদা, তবে চারটেই কিন্তু কোভিডের ভ্যাকসিন। অপশন এতে যেটা রয়েছে স্পুটনিক হচ্ছে রাশিয়ান ভ্যাকসিন, ঠিক আছে। অপশন বিতে যেটা রয়েছে সিনোভ্যাক, এটা হচ্ছে চাইনিজ ভ্যাকসিন। আচ্ছা, অপশন সিতে যেটা রয়েছে মডার্না এমআরএনএ, এটা কিন্তু আমেরিকান অরিজিনেটেড, ঠিক আছে, আমেরিকান থেকে এটার অরিজিনেশন হয়েছে। আর অপশন ডি যেটা রয়েছে ফাইজার ভ্যাকসিন, সেটা হচ্ছে জার্মান অরিজিনেটেড, ঠিক আছে, জার্মানিতে এটার অরিজিনেশন। এখানে যেটা কোশ্চেন করেছে কোন এমআরএনএ ভ্যাকসিনটিকে ভারতে প্রথম লাইসেন্স দেওয়া হয়, সেটা কিন্তু হচ্ছে মডার্না এমআরএনএ 1273। এটা হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার, ওকে। নেক্সট কোশ্চেন, কাকে উড়ন্ত শিখ বলা হয়? আচ্ছা, উড়ন্ত শিখ, অপশন এতে রয়েছে মিলখা সিং, অপশন বিতে রয়েছে পিটি উষা, অপশন সি হচ্ছে জগজিৎ সিং, অপশন ডি হচ্ছে সৌরভ গাঙ্গুলি। আচ্ছা, উড়ন্ত শিখ বলা হয় মিলখা সিংকে, ঠিক আছে। এর উপর কিন্তু একটা মুভিও আছে ফারহান আক্তারের।
বেশ খুব নতুনও না খুব পুরাতনও না বলা যেতে পারে, ভালো মুভি, খুব সুন্দর মুভি, দেখতে পারো তোমরা। আচ্ছা, অপশন বিতে যেটা রয়েছে পিটি উষা, পিটি উষার নিকনেম হচ্ছে কিন্তু দ্য পায়ালি এক্সপ্রেস। ঠিক আছে, পায়ালি এক্সপ্রেস কেন বলা হয়? ওনার যেখানে জন্ম, কেরালাতে, কেরালাতে আর কি একটা পাশে ছোট্ট একটা গ্রাম রয়েছে পায়ালি, সেখান থেকে কিন্তু উনি নিজের এডুকেশনটাকে কমপ্লিট করেছিলেন। ঠিক আছে, তার জন্য ওনাকে বলা হয় দ্য পায়ালি এক্সপ্রেস। আচ্ছা, অপশন সিতে যেটা রয়েছে জগজিৎ সিং, জগজিৎ সিং নামে একজন হকি প্লেয়ার রয়েছে, তবে তার সেরকম কোনো স্পেশাল নিকনেম নেই। জগজিৎ সিং নামে একজন সিঙ্গারও রয়েছে কিন্তু, হ্যাঁ, তার নিকনেম হচ্ছে গজল কিং। কি নেম? গজল কিং। ওকে। অপশন ডিতে যেটা রয়েছে সৌরভ গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি আমাদের সবার পরিচিত, সবার খুব প্রিয় দাদা, তাই না? আচ্ছা, সৌরভ গাঙ্গুলির নিকনেম একটা তো রয়েছে দাদা, আরও রয়েছে প্রিন্স অফ ক্যালকাটা, বেঙ্গল টাইগার, এরকম অনেক নাম রয়েছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যেটা বলেছে কি পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটি? অপশন এ নিউ ইয়র্ক, অপশন বি হচ্ছে বেজিং, অপশন সি মুম্বাই, অপশন ডি হচ্ছে টোকিও। আচ্ছা, এই কোশ্চেন রাইট অ্যান্সার হয়ে যাবে টোকিও। ঠিক আছে, জাপানের ক্যাপিটাল টোকিও হচ্ছে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। ঠিক আছে, জাপানে কিন্তু জনসংখ্যা তেমন নেই, জনসংখ্যা খুবই কম জাপানে, কিন্তু বেশিরভাগ জনসংখ্যা কি এই পার্টিকুলার এরিয়াটা থেকে সেন্ট্রালাইজড হয়ে আছে। সমস্ত ইকোনমিক সেন্টার বা টেকনিক্যাল সেন্টার সবকিছু কিন্তু এই যে এরিয়াটাতে সেন্ট্রালাইজড হওয়া। অপশন এতে যেটা রয়েছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার প্রিভিয়াস ক্যাপিটাল ছিল। ঠিক আছে, বর্তমানে ওয়াশিংটন ডিসি, এর আগে ছিল নিউ ইয়র্ক। অপশন বিতে যেটা রয়েছে বেজিং, বেজিং হচ্ছে চীনের ক্যাপিটাল। ঠিক আছে, অপশন সিতে রয়েছে মুম্বাই, মুম্বাই তোমরা জানোই ভারতের বলিউড সিটি। ঠিক আছে, ফেমাস, এটা তোমরা জানোই। আচ্ছা, আজকের জন্য এই পর্যন্তই থাকছে, 10টা করে কোশ্চেন রাখছি আমি। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তোমরা ভিডিওগুলো কন্টিনিউ করবে, ক্লাসগুলো কন্টিনিউ করবে, তোমাদের তাহলে জিকের জন্য অন্তত পক্ষে এই পরীক্ষার অন্য কোথাও আর যেতে হবে না, তোমরা 10+ স্কোর করে বেরোতে পারবে। ঠিক আছে, আর হচ্ছে কোনো রকম কোয়েশ্চেন, কোনো রকম সাজেশন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, চেষ্টা করব সকলের সমস্ত ডাউট ক্লিয়ার করার। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো কেরিয়ার গাইড লাইভ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।